কাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। সকল ছাত্রছাত্রীদের আন্তরিক অভিনন্দন জানিয়ে শুরু করি আজকের প্রশ্ন। আজকের আলোচ্য বিষয় আমার মাধ্যমিকে যে বাংলা পরীক্ষা হয়ে গেল সেই প্রশ্নপত্র নিয়ে। প্রথমেই তোমাদের এমসিকিউ পাঠে চলে আসি। নকল পুলিশ যে হরিদা মাস্টারমশাইয়ের কাছ থেকে কত টাকা ঘুষ নিয়েছিল। 2 নম্বর প্রশ্ন, ললাটে লেখা তো খণ্ডাবে না বক্তাকে। পান্নালাল প্যাটেল কোন ভাষার লেখক ছিলেন? 4, আমাদের শিশুদের সব ছড়ানো রয়েছে। 5, খুরের দাপট তারায় লেগে উল্কা ছটায়। পরের প্রশ্ন, যথা বৃণহলারূপী কিরীটি হলেন। 7, খগের কলম কখন দেখা যায়? 8, বাংলা ভাষার বিজ্ঞান চর্চা একটি প্রধান বাধা হল। 9, শেষ পর্যন্ত নিবিড় কলমে মানমর্যাদা কে একমাত্র বাঁচিয়ে রেখেছিলেন? 10, নামী পুত্র পিতার চরণ নিম্নলিখিত পদটি হলো কোন কারক কি? সূর্য উঠলে পদ্ম ফোটে, সূর্য হলো কি ধরনের কর্তা? সাপমুক্ত সমস্ত পদটি সমাসের নাম লেখো। তারপরে 13 নম্বর প্রশ্ন, শিশুর শরীর কুসুমের মতো কোমল, এই বাক্যে কোমল হলো কি? IPL শুরু হলো, যারা কলকাতার সমর্থক তারা উৎসাহী হয়ে উঠেছে। গঠন অনুসারে বাক্যটি কেমন? 15, নির্দেশক বাক্য একটি শ্রেণী হলো। ক্রিয়ার সঙ্গে কর্তার পুরুষবাচক বিভক্তি যুক্ত হয়। তারপরে প্রশ্ন, কাল থেকে সে আনন্দ করছে, কাল থেকে তার আনন্দ হচ্ছে, এখানে কোন বাচ্চান্তর ঘটেছে তা বলো। পরের প্রশ্ন 2 দাগে অর্থাৎ এসএকিউ, ভালো হবে না বলছি, কোন কথার পরিপ্রেক্ষিতে বক্তার এমন উক্তি? 2 নম্বর, এবার মারিত গন্ডার লুটিত ভান্ডার কথাগুলো কে কাদের বলেছেন? পরের প্রশ্ন 3 নম্বর, মিথ্যাবাদী কোথাকার উক্তি ব্যক্তির কেন মিথ্যাবাদী বলা হয়েছে? 4 নম্বর, আরও বেশি অপরিচিত মনে হইল, উদ্দেশ্যকে বেশি অপরিচিত মনে হওয়ার কারণ কি? 5, এসো আমরা কুস্তি লড়ি, কে কার সঙ্গে কুস্তি লড়তে চেয়েছেন? 2 দাগে প্রশ্ন, সিন্ধু তীরে দেখে দিব্যস্থান দেখতে কেমন? ঘাস জন্মালো রাস্তায়, কখন রাস্তায় ঘাস জন্মালো? কৃপণ আলোর অন্তরপুরে, আলোর কৃপণতার কারণ কি? নদীরা কব্বুর দল, হেরিবির দল, কব্বুর দল শব্দের অর্থ কি? পৃথিবী হয়তো গেছে মরে, পৃথিবী সম্পর্কে এমন বলার কারণ কি? এরপরে 3 প্রশ্নগুলো, ইতিহাসে ঠাঁই কিন্তু তার পাকা, ইতিহাস কার পাকা ঠাঁই? 2 প্রশ্ন, অবিখ্যাত লেখক বৈজ্ঞানিক রচনা প্রকাশের আগেই কি সতর্ক নেওয়া উচিত? 3, তার ফলে তাদের চেষ্টা অধিকতর সফল হয়েছে, তার ফলে বলতে কি বোঝানো হয়েছে? এ সময় বিদেশে উন্নত ধরনের নিব বের হয়েছে কিভাবে? এরপরের প্রশ্ন 8 নম্বরের প্রশ্ন 2-4 যে কোনো 8টি প্রশ্নের উত্তর দিতে হয়েছে, তাই এটা তোমাদের ব্যাকরণ পাঠ। বাংলায় কি দেখে কারক নির্ণীত করা হয়? মুখ্য কর্মের একটি উদাহরণ দাও। ঋষিকেশ বালকটি একটি ব্যাসবাক্য সহ সমাসের নাম লেখো। আচ্ছা, নিচের ব্যাসবাক্য সম্বন্ধে করে তার শ্রেণী নির্ণয় করো। অন্ধ করে যে। আর 4 সংগ্রহ করেছিল দুর্গমের রহস্য জটিল বাক্যে রূপান্তরিত করো। আমি ছিলাম কালিকলমের ভক্তি বাক্যটিতে প্রশ্নসূচক বাক্যে রূপান্তরিত করো। তারপরে এসো যুগান্তরের কবি ভাববাচ্যে পরিণত করো। কর্মবাচ্যের একটি উদাহরণ দাও। যোগ্যহীনতার বাক্যের একটি উদাহরণ দাও। যে কোনো 2টি বিজাতীয় সমস্যমান পদের অভেদ কল্পনা করো। এরপর 3 প্রশ্ন, এই সুখবরে তারা সব খুশি হয়ে গেল, কারা কেন খুশি হয়ে গেছিল? বা এমন সময় ঘটল সেই ঘটনা, কোন ঘটনার কথা বলা হয়েছে? আমি তাকে ছেড়ে দিলাম, কে কাকে ছেড়ে দিয়েছিল? দিগম্বরের জটায় হাসে শিশু চাঁদের কর, দিগম্বর কে, উক্তিটি অর্থ কী? এরপর 5 নম্বরের প্রশ্ন, এমন সৌভাগ্যের অপূর্বকর মনে যেন গ্রাহ্যই হল না, এখানে কোন ঘটনার ইঙ্গিতের কথা বলা হয়েছে? তাকে সৌভাগ্য বলা হয়েছে কেন? বা বড় চমৎকার আজকের এই সন্ধ্যা, সেই সন্ধ্যার পরিচয় দাও, সেই দিন সন্ধ্যার ঘটনাটি বর্ণনা করো। এরপরে আবার 5 নম্বরের প্রশ্ন দিয়েছে তোমাদের, আমরা ভিখারি 12 মাস কবিতা থেকে আর কি, কোন পংক্তিটি থেকে না হয়েছে 12 মাস ভিখারি এই অবস্থায় কি দরকার বলে কবি মনে করছেন? এবং সন্ধ্যা তারা থেকে প্রশ্ন দিয়েছে, পঞ্চকন্যা পায়লা চেতনা, পঞ্চকন্যা কারা,
কার চেষ্টায় কিভাবে পঞ্চকন্যা চেতনা পেয়েছিল? খুব সহজ সহজ প্রশ্ন এসেছিল। 6 বাংলা ভাষা বিজ্ঞান রচনার সমস্যাগুলি আলোচনা করো, বা সব মিলিয়ে লেখালেখি একটি রীতিমতো ছোটোখাটো অনুষ্ঠান। লেখালেখি ব্যাপারটি কেন একটি ছোটোখাটো অনুষ্ঠান সেটি লিখতে পেরেছে। খুব সুন্দর প্রশ্ন এসেছিল। আচ্ছা, তোমাদের কাছে আমি লজ্জিত, কমন প্রশ্ন একদম বলতে পারো। কে কার কাছে লজ্জিত, নাটক থেকে আর কি, তার সেই লজ্জিত হওয়ার কারণ ব্যাখ্যা করো। জানি না আজ কার রক্ত চাই, দুটি খুব কমন প্রশ্ন। বক্তাকে বক্তার এমন মন্তব্যের কারণ ব্যাখ্যা করো। তারপরে প্রশ্ন আবার 2 নম্বরের, 5 নম্বরের দুটি। দরিদ্র আর বঞ্চনার বিরুদ্ধে কনির যে লড়াই, তার সঙ্গে অর্থাৎ লড়াইয়ের পরিচয় দিয়ে জানতে চেয়েছে। খুব সুন্দর প্রশ্ন। না, আমি নামবো না, বক্তার এমন অভিমানের কারণ কি, শেষ পর্যন্ত কি ঘটেছিল। এত কেচ্ছা সাধন করে বাঁচবেন কি করে, কোন প্রসঙ্গে কাকে কথাগুলি বলা হয়েছিল, উদ্দেশ্য ব্যক্তি আলোচনা করো। তারপরে চলিত ভাষার দিতে বলেছে তাদের রিটুবি, যেটা বলি, উই লিভ ইন ইন্ডিয়া অ্যান্ড ওয়ার্ক ফর ইন্ডিয়া। আমরা ভারতবর্ষে জন্মগ্রহণ করেছি, বাঁচি এবং ভারতবর্ষের জন্যই কাজ করবো আর কি। বাট উই শুড নট ফরগেট দ্যাট, আমরা কখনোই ভুলবো না যে উই বিলং টু দ্য লার্জেস্ট ফ্যামিলি অফ দ্য ওয়ার্ল্ড। কিন্তু আমরা কখনোই এটা ভুলবো না যে আমরা গোটা বিশ্বের একটা পরিবার আর কি। দ্য পিপল লিভিং ইন আদার কান্ট্রি, যে মানুষেরা অন্য দেশে বাস করে, আর আফটার অল আওয়ার কাজিন, তারা সকলেই আমার ভাই ও বোন আর কি। খুব সুন্দর দিয়েছে। ইট উড বি সাচ অ্যান এক্সিলেন্ট থিংস if all the people in world be happy and content. It would be such excellent, এটা খুবই একটা মনোরঞ্জনপূর্ণ জায়গা হবে যদি প্রত্যেকটা মানুষ এই পৃথিবীর সুখে শান্তিতে বাস করতে পারি। এবার তোমাদের যে কোনো একটি প্রশ্নের উত্তর দিতে বলেছে। মোবাইল ফোনের ভালো মন্দ নিয়ে 2 বন্ধুর মধ্যে কথোপকথন, আর জলা বুঝিয়ে সবুজ ধ্বংস আর নয়, এই বিষয়ে একটি প্রতিবেদন অথবা রচনা, মানব কল্যাণে বিজ্ঞান সাধন, আর বই মানুষের শ্রেষ্ঠ সঙ্গী, দেশ প্রমাণের শিক্ষারঙ্গ, আর একটি কলমের আত্মকথা। এই ছিল তোমাদের মোটামুটি প্রশ্ন।